হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি বিদ্যুৎ সন্ন্যাসী বাউল। জীবনের উন্নতি, জীবনকে সুনিয়ন্ত্রিত ও সুন্দর করে গড়ে তুলতে প্রতি মুহূর্তে আমাদের গীতার এই উপদেশের কথা স্মরণ করা উচিত। গীতার এই উপদেশ বা বাণীগুলো কি কি তা একটু ছোট্ট করে দেখে নেওয়া যাক। কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জন্মের পর খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে মানুষের আগমন ঘটে। কি বললেন? জন্মের সময় খালি হাতেই এই সুন্দর পৃথিবীতে আগমন ঘটে সকলের। কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করেই প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। সেই নির্দিষ্ট লক্ষ্যটাই জীবনে খুঁজে পাওয়া প্রথম উদ্দেশ্য। বিপুল অর্থ সম্পত্তির প্রতি লোভ থাকা একেবারেই উচিত নয়। কারণ যা আমরা সারা জীবন উপার্জন করি তা নিজের জন্য চিরকাল স্থায়ী থাকে না। জগতে যা কিছু আছে হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি হয়। আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে, তা কোনো কিছু স্থায়ী নয়। এটাই জীবনের মূল সত্য। পঞ্চভূত অগ্নি, জল, বায়ু, পৃথ্বী ও বোম, এই নিয়েই আমাদের শরীর গঠিত। এর ক্ষয় আছে, কিন্তু শরীরের মধ্যে আত্মার কোনো ক্ষয় নেই। দেহের মৃত্যু হয়, কিন্তু অন্তরাত্মা নশ্বর, অমর। তাই আমাদের কর্মের মধ্যে দিয়েই আত্মার শান্তি মেলে। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। আমি কোনো জড়বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে। কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি। আহা, কেউ আমার অতি আপন নয়, কেউ আমার পরও নয়। কেউ আমার অতি আপনও নয়, কেউ আমার পরও নয়। কিন্তু যখন ধর্ম অধর্মের মাঝে যুদ্ধ, ভাবুন ব্যাপারটা, কিন্তু যখন ধর্ম অধর্মের মাঝে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষেই অবস্থান করি। সুন্দর সুন্দর কথাগুলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এইভাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।